বাপুরে দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নিয়ে ভালো আছি যে ভিডিওর শুরুতে আপনারা টুকুর করে সালাম দিয়ে লইলাম আর আপনারা ভালো থাকলে আপনারা লাইক দিবেন ভিডিওর হইলে দিয়ে আর চাওয়া পাওয়াগুলো আপনারা পূরণ করে দিবেন হইলে হয়েছে আর সালামের উত্তর লই লইবেন টুকুর করি আর উপরে শান্তি বসিত করে দিয়ে এরপরে দিয়ে আপনারা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন দেখতেছেন যদি আপনাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর না লাগলেও দেখতে থান হয়তো ভালো লাগিয়েও যাইতে পারে আর যারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের ব্যক্তির অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওতে কারোলই কথা কইম পুরো ব্যক্তিরই কথা কইম যারা যারা আছে আর এদেরকে এত মানে ভাঙ্গিচুরি করার কথা কিছু নাই জন কথার প্রসঙ্গে যেতে আইব হেতিরেই বান্ধি শুরু করে দিম কথা দর্শক বদারে নিয়ে আজকে ভিডিওর শুরুতে একটু কথা কই দিই আরে বদারে পদ্মাস্তরেতে এবার দৌড়ানি খাইয়ে আইছে কারণ পদ্মাস্তর যাই একদিন ছিল থাকার পরে মিমবতির হাঙ্গা হাঙ্গা কই ডাকাশরে দৌড় দিছে কারণ এখানে আই খুকি এখন রান্না করে চেকানি দিয়ে বসে রান্নাবান্না করে খাওয়াইতেছে না রান্নাবান্না করে দিতেছে না তারপরে ভুতুরির বাসায় যাই একটা না কিনি খাইয়ে আইছে আর ফাঙ্গাইশ মাছ খাইয়ে আইছে ভুতুরির বাসায় যায় 1 মাস তো যেই কদিন ছিল মনে 2 সপ্তাহের মতন এরপরে আবার হিনতে আবার পদ্মাস্তরে ঘুরিয়ে আইছে দেখে যে আরে বদাকে নট অ্যালাউ কেউ অ্যালাউ করছে না খুকি তো তার চেহারা এদিকে ক্যামেরা দিয়ে ফিরাইতেছে না বদা এখন কি করিব 3 ডাইনি শালি আছে বউ আছে এরা তো বদারে এভাবে রাঁধি বাড়ি খাবানোর মতো অবস্থা নাই কেউ খাওয়াইতো না তারপর বদা একদিন থাকি আবার দৌড়ের উপরে রয়েছে একদিনের মাখির রাঁধা খাই টাট্টি ফাতলা ওই ব্যক্তি সাবিনার বাড়ির দিকে দৌড় দিছে দর্শক আপনাকে কার কার মনে আছে হে এ বড় যাবার জন্য শ্বশুর কাশি জবাই দিছে আমার জন্য কাশি কাশি আমার জন্য কাশি জবাই দিছে হ্যাঁ 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 কাশি আমার শ্বশুর আব্বা আমার জন্য কাশি আনছে দেখছেন কত ভালোবাসা বড় জামাই এ বাড়ির মধ্যে সবাই ভালোবাসে বড় জামাইকে সবাই ছিলে ভালোবাসে হ্যাঁ 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 আর যারা এদেরকে অনেক দিন থেকে দেখেন এদের অনেক চাপা কিন্তু ওনারা দেখতেছেন এই বড় জামাইকে তার শ্বশুরবাড়ির মানুষরা অনেক ভালোবাসে তাদের জন্য অনেক খাবার তার জন্য বদার জন্য এ পর্যন্ত কয়েকবার খাসি জবাই দিছিল খাসি জবাই করে তারা খাইছে পদ্মাস্তরে যায় দর্শক এগুলো কিন্তু আন্নাগুলোকে এই বদা তার ভিডিও থেকে শেয়ার করছে সাবিনা তিশা মিম সব ভিডিওতে শেয়ার করছে বড় জামাইয়ের জন্য আব্বা খাসি জবাই দিছে তারপর আবার কি জানি কয় এই ফিডা বানাইছে সেই ফিডা বানাইছে এই বাজার করছে সেই বাজার করছে আনারা তো জানে না এদের মিথ্যাচার করতে 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 এত মিথ্যা এদের হয়ে গেছে বলতে 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 আর নিজেরাই নিজেদেরকে কামড়ায় একজনের কুত্তার মাংস আরেকজন কামড়ায় ছোলাই একজনের কুত্তার মাংস আরেকজন খাইতে আছে দর্শক এদেরকে রোস্টাররা কি রোস্টিং করবো অন্য অন্য কমেন্ট যারা করে তারা কি কমেন্ট করবে এরা নিজেরাই নিজেদের কামড়ায় কামড়ায় মাংস খাইতে আছে আর উল্টা কি কইতেছে রোস্টারদের দোষ উল্টা যারা কমেন্ট যারা করে তাদের দোষ দর্শক আনারা কোন তো এই মাক্ষিরে এই ডাইনি নূররে কেউ কি বলছিল যে হিতি বাপের বাড়ির যে খুকি হিতির লগে লাগুক হিতি খুকির লগে লাগুক একজনের চুল ছুটাইলে এটি তো দেয় না এটি তো ক্যামেরার পিছনে হয়েছে যে হাঙ্গা বিটেলে যে কইছে এটি কইছে আর ইতিগো বাড়ির আশেপাশের মানুষরা অনেক নিরীহ সত্যি কথা বলতে ইতিরা জানে একজনের চুলের মুড়ি যখন ছিঁড়ছে ততক্ষণে বাড়ির আশেপাশের অন্য জায়গা হইলে ভিডিও করে ছাড়ে দিল এলাকার মধ্যে আরেকটা জিনিস ইতিগো বাড়ির মধ্যে কোনো মানুষ আইতে পারে না আশেপাশে যারা তাদের নিয়ারেস্ট একদম আত্মীয় তারা হয়তো 2-1 জন আসা যাওয়া করে বাইরের কোনো মানুষ ইতিগো বাড়িতে আসার নিষেধ আর দর্শক তো এই একজনদের চুলের মুড়ি তুলিয়ে লেছে গোবর টোকানি চুলের মুড়ি তুলিয়ে লেছে তিশার চুলের মুড়ি তুলিয়ে লেছে কি জানি কয় খুকি তো এই চুলের এর ভিতরে মুই জানা যায় তিশারে মনে হয় বাঁশ দিয়ে এমন ডলার দিছে বা হিডা দিছে তো বাপ্পি চামড়া ছিল কুত্তার মতন দৌড়াইতে দৌড়াইতে সাবিনার বাসায় উপস্থিত হয়েছে কারণ বাড়ির মধ্যে থাকতে পারতেছিল না বাঁশ ডলা খাই এরপরে আপনার দিকে দাইছে আর বাড়ির দিকে যাইতে না দর্শকানেরা কনছে এই বাদাইম্যা আর মাক্কি বই রোস্টারদেরকে দোষ দিতেছে সাধারণ পাবলিকদেরকে দোষ দিতেছে সাধারণ পাবলিকরা কমেন্ট করি না কইছে সাধারণ পাবলিকরা কি কইছে যে মিজানে তিসারে বাঁশ দি হিড়ি আর বদা কুত্তারে ফিডি চামড়া সিলা করি দেশের তাই হার করতো এটা কি কইছিল দর্শকরা যে কইছিল না আমরা কইছিলাম যে করার লাই এই সান্না একজনের কামড়াই রক্ত মাংস খাই কুত্তার মাংস চলাই নিতেছে দোষ কার সাধারণ পাবলিক কেন কমেন্ট করতেছে রোস্টারদের রোস্টাররা হিতি করে দিয়ে রুজি করে রোজগার করে খায়
এর বড় বড় কথা তুই মাখি যে কস রোস্টারদের রিজি রুটি তো রুজি রুটি তোদের মাধ্যমে নাকি হয় ব্যাক নিজের স্বামী বিলাতি কুত্তা মনে করস না বেকার যেই বেড়া ইউটিউবের মতো জায়গায় বইনেরে ল্যান্ডটা করি তোর মতো মহিলা ইউটিউবের মধ্যে ছাড়ি দিস লুলুরে আজকে কী পরিমাণ নোংরা ভাষায় কথাবার্তা লুলুরে অন্য চ্যানেল থেকে বলা হয়। আর লুলু আজকে ইউটিউবের মধ্যে এতটা নির্লজ্জ হয়ে ইউটিউবে কাজ করতেছে লুলু আজ যে ইউটিউবের মধ্যে যে কাজ করতেছে লুলুর যে আজকে এই পুরা শরীর নিয়ে নাড়াচাড়া করতে আছে কোনো এক চ্যানেল থেকে জঘন্য ভাষায় গালাগালি করতেছে এটা কার কারণে করতেছে এই মাখি এক নম্বর নাটিলা নাইটটা বেরিয়েছে এই মাখি কারণ কি দর্শক আপনারা দেখছেন এই মাখি সবাই লগে লাগে আর সবাই বেজ্জতি করি ইউটিউবে ভিডিও ছাড়ি এটা দিয়ে ধান্দা করি টাকা ইনকাম করি না হিতিম মনে করে হিতির এই যে জামাই ওই যে হিতির উন্দুর গিয়ে বাসার ভিতরে পুরান ঢাকার ভিতরে রাখছে আপনারা তো ব্যাকেই দেখছেন মুরগির পাও দিয়ে উড়ি হিতিকেও খাবার দাবার ছিল বেশিরভাগ শাক ভাজি আর ডাইল একটু ছিল খাবার আর বাসার কি শুরুতে ছিল আপনারা তো দেখছেন হিতিম মনে করছে যে এতির এই বদা যে একটা লেডিস টাইপের বেড়া ব্যাক যারা রোস্টিং করে তাদের পরিবারের লোকরা মনে হয় এরকম হিতিদের মতো ইউটিউবে অপশন আছে রোস্টিং ভিডিও বানানোর জন্য আর রোস্টিং অপশন যদি না থাকতো ইতিগো আজকানারা আরও ল্যাংটা দেখলেন ওকে ইতিগোরে যদি রোস্টাররা না থাকতো সচেতন দর্শকরা না থাকতো ইতিরা ল্যান্ডটা ওই নাচি দিয়াই লোক কান্না করে বেলে কিনলে দর্শক আনারা দেন না হিতির বেরেস প্যান বাসায় বলে আনি হিতি গা ডলাডলি শুরু করছে বইয়ে হিতির বেলে বেরেস প্যান এটা তানজিলের সামনে আম্মুর বেরেস প্যান আম্মু পাশে দিয়ে বইয়া গা ডলে আর এদিকে মদনা বাপ্পির সামনে এই তিসা পর বেড়া ডাকিয়ে নি গালের মধ্যে ডলাডলি করে দেয়া হিতির এটা বেরেস প্যান দর্শক তো এত মিথ্যাচার দর্শক এই যে বদার কথা কই বদাতে বাইর যাই ঢুকতে না ঢুকতে কইতেছে নিজের ঘরে এসে শান্তি ঘুমাইতে পারি না যদি শান্তি না পদ্মাস্তরে যদি শান্তি নাই দেই তুই মাসের অর্ধেক থাস বছরের অর্ধেক ঘর জমাই তুই পদ্মাস্তরে আর যদি তুই শান্তিও যদি পাইতি তাহলে তো তুই জীবনে কোনোদিন নাজমা বুড়ির ইয়ার মধ্যে আয় হান্দাইতি না আখড়ার ভিতরে তুই ঢুকতি না কারণ নাজমা বুড়ি তোরে মানে জুতা দিয়ে ফিডি সোজা বানাই এলাই কথায় নাজমা বুড়ি আসে দেয় তোর গরবার হেডি ঠিকই আছে মনো নাইলে এতদিনে মাখি এটি বেছে কিনে নি পদ্মাস্তরে করিম ব্যাপারীর বাড়ি বানাই দিত করিম ব্যাপারীর বসত বাড়ি বানাই দিত যদি নাজমা বুড়ি জীবিত না থাকতো দর্শক আরেকটা জিনিস রান্না করে কই এই যে বদা কেলাইতে থাই ইউটিউবের মধ্যে অন্য কোনো বেড়া হইলে মাক্কিরে জ্ঞান হুমদের ভিতরে এক লাডি দিয়ে মানে রড দিয়ে হিডিয়ার বাসাতে বার করতে বলে কিনলে মাক্কি তার বোনরে আনি বোনের প্রেমিকের কাছে নিজের বোনরে বিয়ে দিয়ে দেয় এরপরে ইউটিউবের মধ্যে তার বোনেরে অনলাইনটা করে ইউটিউবের মধ্যে ছাড়তেছে অন্য কোনো বেড়া হইলে এই মাক্ষিরে মানে সৎ পুরুষ যোগ্য পুরুষ যদি হইতো যে তোর কারণে আমার বোন আজকে ইউটিউবের মধ্যে এই অবস্থা তো এই বেড়ি ইউটিউবের মধ্যে বইবে বড় বড় লেকচার দে মানে ওই কয় না যে শেরজবনার একটা লক্ষণ চলিয়েছে যে অযোগ্য লোক জাগায় যাইব জাতির এত দুর্যোগ যাইতেছে যে এরম অশিক্ষিত মূর্খ ফাঁসাঙ্গুইটা বেড়ির ফলোয়ার আছে তাদেরকে বেলে ফলো করে আমরা দেন না মামুন আর লাইলা বিয়ে না করে 71 থায় এরপরে আবার লাইলা একসাথে বছরের পর বছর থায়ন মামুনের নামে দর্শন মামলা করে তো এডি হয়েছে মনে হয় শেরজবনার লক্ষণ যেটি কইছিল এডি মানে হইতেছে যে অযোগ্য লোকরে মানুষ ফলো করতেছে এটি রুচির দুর্ভিক্ষ যারা তারা যায় এই সমস্ত অশিক্ষিত মূর্খ মহিলারে ফলো করিয়ে গিয়ে দর্শক তো এই বদা ইউটিউবের মধ্যে এই মাক্ষী শ্বশুরে তার জন্য কতবার খাসি জবাই দিয়ে খাওয়াইছে এমন কথা বাইরেছে দর্শক তাদের পারিবারিকভাবে একজনের পর এক বোনের পর এক বোন কিন্তু আইতে আছে তার ব্রিফিং দেওয়ার জন্য কি ব্রিফিং দেওয়ার জন্য আইছে যে তাদের বাবা মার কিছু নাই তাদের বাবা মা খাইতে পারে না তাদের ফোলা রাখা হয় না তাদের ফোলাদের অবস্থা ভালো না তো তারা বোনেরা বাবা মার সংসার চলে তারা না খাওয়া মানুষ তাইলে কিরে বদা তোল্লাই কেমনে তোর শ্বশুরে 2 দিন পর খাসি জবাই দিয়ে তোরা খাওয়াইছে এবার হয়েছে নি দর্শক এই মৃত্যুকের বংশধর ওয়ারিসদের আসল কাহিনী নিজেরাই কিন্তু নিজেদের কামড়াই কিন্তু বাইর করতে আছে
নিজেরা এই যে আমার শ্বশুর আমার জন্য এটা রাখছে, শাশুড়ি এটা রাখছে, এটা রাখছে, বদা হিয়ানা যায় বাইদানিদেরকে দেখাইয়া, এরপরে বাইদানিদেরকে যদি ভিডিও করে দেখায় প্রচুর ভিউ হয়। হিয়ানা যায় বেলাইল্লা ফানা বেলায় জেগিরি করতে পারে, এলাই প্রচুর ভিউ নেয়। দর্শক ঘটনা কোন জায়গায় দেখেন, এই যে হিয়ানা যায় বাজার করে খাই আর হরে দি বেডি করে লই বইব, কারণ আসলে ভদ্র জায়গার মানুষরা কোনোদিনও এইভাবে ক্যামেরার সামনে আই এরকম সুযোগ করে দিব না যে আরেক বেড়া আই এনে কেলাইতে কেলাইতে কোমরাত দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি। শাশুড়ির সেগায় বইছে, শাশুড়ির তলার কাপড় রয়েছে, কালীনুরের এবার যে বইছে কালীনুরের তলার কাপড় নিচে ঝুলি রয়েছে, বদা ভিডিও করতে আছে। কাইলে সেদিনকে সাবিনার এই যে 500 বিঘা হুন গাদার ভিতরে মানে ঢুকি রয়েছে, কি জানি কাপড় ঢুকি রয়েছে। আমরা কইলে 2-4টা আই মাগো কি সুন্দর কইরি আঙ্গরে হুনে দি যায়, হাদিসের বাণী হুনে দি যায়। তারপরে কি জানি কয় কিভাবে আপনি একটা মহিলা হয়ে বলতে পারেন, হেরা দেয়তে রান্না বলতে ইত্যান্ন কিনলে কনছে। দর্শক সাবিনার বদ্দা ফাঁসার ভিতরে এদিকে কাপড় ঢুকি রয়েছে, বদা মাখির ইশারা দিয়ে দেয় সাবিনার ফাঁসাত কাপড় ঢুকি রয়েছে, এই কাপড় মাখি আস্তে করে টানি ফাঁসার ভিতরে পুচুত করে বাইর করে দিছে। তো দর্শক এদের কুত্তার মাংস একজনটা সোলাই সোলাই খায়, তার হরে সোলাই সোলাই খাইছে, খাইওয়ার নিজেরা নিজেদের এই যে যত মিথ্যাচার করছে আগে থেকে এগুলো নিজেরা উগলাইতে আছে। দর্শক তাইলে তীরে একজনের বাঁশ দিয়ে হিডেছে, মিজানে মাখিরি বেলে চুল ধরে বাঁশ দিয়ে হিডে বাইতে বার করছে, খুকির কথা শুনি। তাইলে বদারে হিডি চামড়া চিলা কুত্তা বানায় বাইর করছে বাড়ির থেকে বাঁশ দিয়ে হিডি মিজান। তো তাইলে দর্শক আনারা কন, তাইলে রোস্টাররা কি কইছে যে মিজানে তিশারে হিডা দেখ ধুনা দেখ, তিশার গদ্দা বেড়ায় ধুনা দেখ, আর হিয়ন্তাই যায় আরিফের বাড়ির যে উপস্থিত। দর্শক এটা কি রোস্টাররা কইছে না সাধারণ দর্শকরা কইছে? তোরা না ইউটিউবের মধ্যে ইডি করস খুকি কি ইউটিউবে ভিডিও বানাই ছাড়ছিল মাক্ষির বিরুদ্ধে? না, মাক্ষি 2-3টা ভিডিও দেওয়ার পরে খুকি একটা ভিডিও ছাড়ছে, তারপরও বেইতি মাইনকে সিপের ভিতরে এমনভাবে থ্যাতলাই রয়েছে ইতি একটা কথা ওনার ডরে কইতে পারতেছে না, কারণ খুকির মিজান হয়েছে বেকার, এই যে জাগা টাকার মধ্যে একটু কাজকর্ম করি ধান ফাল মানে ফসল ফলাদি করি খাই, এটা দেখি একটা সংসার চলে। দর্শক তো ইউটিউবের টাকা দিয়ে তো সংসার চলে, এই জন্য ডরে ভয়ে খুকি আর পাল্টা জবাব দিতেছে না। তো আমি খুকিরে সাজেশন দিব যে তুই আরেকটা চ্যানেল পাশাপাশি খোল কারা করে দিয়ে, ওই যে উগান্ডারে ডাকিয়ে নি একটা চ্যানেল খুলি, আর নাহলে আরিয়ানো কমেন্ট করে দিস আমি খুলি দিম চ্যানেল, অসুবিধা নেই। তো তুই আরেকটা চ্যানেল খুলি এলা, আরেকটা চ্যানেল খুলি তুই নে, তোর অ্যাডসেন্স যা আছে সবগুলো আলাদা কর, সেফাশুট করে দাস না, হাতেও ধরে না, বাতেও ধরে না, মাছেও ধরে না, সেফাশুট করে কিছু কইতেও হারে না। দর্শক এই মাক্ষি কত বড় মানে খারাপ মহিলা, চিন্তা করেন। মিজানের শ্বশুর বাড়িতে লোকজন আইছে, খুকি আয় বাইন্দালি করলো না কি জন্য? খুকির কি ঠেকা তোর জামাইয়ের এরমা বাইন্দালি করব? 3 বেলা চা বানাই দেবো 25 দিন যে হোর বাইত বই থাকবো, নির্লজ্জ কোনকে জামাই কোনো দিন এরকম হয়নি যে হোর বাইত যে 25 দিন বইতে 1 মাস বইতে ঘরে ঢুকি শান্তি লাগতেছে, নিজের জায়গার ভিতরে ঢুকছে, ও শান্তি না তিসা শান্তি লাগতেছে না বলো না? নিজের ঘরের মধ্যে হাই একটা শান্তি, কি যে শান্তি লাগতেছে। হিয়ানে শান্তি হাস না, এই গণটাকটি ব্যবহার করি 25 দিন থাইয়ে 18 দিন থাইয়ে মাত্র 25 দিন ছিলাম, যে শ্বশুর বাড়ি থেকে জামাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় হইতেছে। তোর মতন নির্লজ্জ বদা এরমা টাইটেল লেস মানুষ। মাইয়া যখন বাপের বাড়ি থেকে বিদায় হয় তখন মাইয়া এই টাইটেল লিখতে পারে যে বাবার বাড়ির থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বুক ভাঙ্গি চলিয়ে এলাম, একটা মেয়ে লিখতে পারে। কিন্তু বদা শ্বশুর বাড়ির থেকে চলিয়ে আইব ভারাক্রান্ত হৃদয় নিয়ে, শ্বশুর বাড়ি থেকে জামাই চলে আসলো, আরে লেডিস বদারে উলানি আরে। তো দর্শক এই যে শ্বশুরে এত হাঁস মুরগি গরু ছাগল কুত্তা জবাই দিয়ে বদার খাওয়াইছে, হয়তো বদারে বড় জোর খড়ের তাই একটা মুরগি বাইর করে খাওয়াইছে, ডাউল ভত্তা খেচুরি গুঁড়া ইলিশের লেজ, এগুলো হয়তো খুকিদের সামর্থ্য অনুযায়ী এগুলো খাওয়াইতো। তো বদা নিজে যায় বাজার করার পরে আর করিম ব্যাপারীর বললেই 3 মাইয়া টাকা দিয়ে সংসার চালায়। অথচ বদা ও সাবিনা কইলে যে সাবিনা বেশি দেয়, মিম দেয়, বড় বোন কম দেয়, বড় বোনের দেয় কন্ডি, তিশা দেয় মারলে একটা 3 পিস দিল, মানে লোক দেয় না যেডি মারে চুড়ি বানাই দিলাম, মারে গলা চেন বানাই দিলাম, যেডি এগুলো দেয় এগুলো তিসা দিই, এরপরে বিউ কামাইনি এনতে টেঁয়া উদ্ধার করে। ঘটনা হয়েছে এটা, সাবিনা আর মিম ডাইরেক্ট টাকা দিয়ে বাজার করে খাওয়ায়, যদিও ইতিরে এতদিন এটি ক্যামেরার সামনে কয় নন ঠেলার নাম বাবাজি ওই এরপরে কইতে আছে। তো জিয়ানে নিজেরা খাইতে পায় না, নিজের অভাবী মানুষ, এত গরিব মানুষ, তারা বদাল্লাই খাসি জবাই দিয়ে খাওয়ায়, নিজেরাই কুত্তা কামড়ি করি বাড়িতে আছে। দর্শক বদা এবারে যায় লাভবান হইতে আর না,
কারণ খুকি সব লাভের মধ্যে হানি ডালি দিছে, এই জন্য বদা সামলা ছিঁড়ে কুত্তার মতন দৌড়াই আবার ভাবনা আইছে, কারণ সহ্য করতে পারতেছে না, কারণ মালয়েশিয়া যাইব এতে প্রচুর ডলারের প্রয়োজন ছিল, যে হিয়ানো যা ইচ্ছা মতনের যেন বিলাসিতা করতে পারে, এডিজন দেয় তার বিলাসিতা করি। তো দর্শক সেই আশা পূরণ হয় নয়, এই জন্য মাক্ষী খুকির উপরে এত খেপা। আর একটা পরিবারে থাকতে গেলে সে গ্রামের ভিতরে শাশুড়ি বউ আর হয়েছে অশিক্ষিত মূর্খ, এডিনে কোনো হড়ালিয়া বলতে কোনো কিছু নাই, এটি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বানানো, এটি তো আরও বেশি লাগবো, যেটা আমরা ক্যামেরার সামনে এডিনে দেয়। ও মা এডিনে চুলাচুলি করে, এডিনে কি রোস্টারদের দোষ দেয় আর সাধারণ জনগণের দোষ দেয়, অথচ সাধারণ জনগণ ইতি করে খাওয়ায় পড়ায় বাঁচায় রেখেছে, এরকম লাইভ দিছে, আবার সাধারণ জনগণের দোষ দেয়। কত বড় ডাইনি নূর এই মহিলা, সাহস কত বড় হয় সাধারণ জনগণের দোষ দিতে। দর্শক একটা কমেন্ট করি, আনাগুলোকে টুকুর করি। একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে, নাম প্রকাশে অনিচ্ছুকনে লেখছে, বদা হলো চামড়া ওটা দেশি কুত্তা, বেশি লোভ করে চর্বি খাইছে, এবার শ্বশুরবাড়ি এলাকা থেকে চামড়া উঠায় কুত্তাকে দৌড়ানি দিছে। এবার বারবার বলেছে আমার নিজের বিছানা ছাড়া ঘুম হয় না, তাতে 1 মাস থাকিস, আর শ্বশুরবাড়ির ঘুম হলে 1 বছর থাকলে আর তো ভাত পাওয়া সম্ভব না, তাই এগুলো বলতেছস। হ্যাঁ, এখন তার খুকি ভাত রাঁধতে দিব না, এই জন্য এগুলো বলতেছে। বদার মা আন্টি খুবই ভালো বলেছেন, মাক্ষীর এলাকায় কাজের লোক পাওয়া যায় না, চ্যালেঞ্জ নেন, লোক পাওয়া যায় কি না, ওইখানে আরও বেশি লোক পাওয়া যায়, ওটা একটা চর এলাকা, নদী ভাঙ্গে, তারপরে মানুষ একদম এত বেশি সচ্ছল না, জাতি সারা দেখায় তাদের ভিডিওতে, তো ওইখানে আরও বেশি পাওয়া যায়। আশেপাশে যাদেরকে দেখায় ঘরবাড়ি দেখলেই বোঝা যায়, ডাকলে অবশ্য অনেক মানুষ এসে কাজ করে দিয়ে যাব। তারপরে আসলে গ্রামের দিকে যারা এসব নোংরা পরিবার তাদের সবাই একঘর করে রাখে, এদের বাড়িতে যারা যাবে খাবে তারাও সমাজে নিষিদ্ধ, তাই ওদের দেওয়া মিষ্টি কেউ খায় নাই, খুকি তো বলেই দিল কেউ ওদের বাড়িতে আসাটা তারা পছন্দ করে না, তারা কারো বাড়িতে যাওয়াটা পছন্দ করে না, তাই ওদের দেওয়া মিষ্টি কেউ খায় নাই, খুকি তো বলেই দিল। মাক্ষী তোর বর না আগে ভিডিও দিত শ্বশুর জামাইকে খাসি জবাই করে খাওয়ালো, এখন তো বলিস নিজেরা খরচ করে খাইতিস, পুরা দড়া খাইলি পাবলিকের কাছে, বুতুরি তুই পাবলিকের লাত্তি খেয়ে খুব ভালো দেখাচ্ছিস, শাশুড়িকে এত ভালোবাসা, তাহলে আর বেডের বাসা নে, শাশুড়ি ননদ বাসুর মিলে একসাথে থাক, খুকি যা যা করছে তাই কর, চ্যালেঞ্জ নে, শ্বশুর বাড়ি তো ভালোবাসা প্রমাণ দে সাহস থাকলে। সাবিনা বলতেছে মিজান বা খুকি না করে দিছে ফাঁসের বাড়ির দাদি যেন না আসে। দর্শক আমি বয়স দিতে খুকি একটা ভিডিও ছাড়ছে, সাববাস খুকি যে এত সুন্দর কথা সাবলীল ভাষায় বলতে পারে, আমি তো আশ্চর্য গেছি খুকির এই কথাবার্তা দেয়, খুকিকে মনে হয় কেউ স্ক্রিপ্ট লিখে দিছে যে এভাবে বল, খুকির ভাই মনে হয় খুকির ঘরে, খুকি কইলে যে তার ঘরে, আমার মনে হয় খুকির ভাই মনে খুকির স্ক্রিপ্ট লিখে দিছে যে এভাবে বলবি। দর্শক খুকি তার ভিডিওতে বলছে কারো কালো ছায়া কালো নজর যেন তাদের উপরে না লাগে। সাবিনার একটা কথা বললো যে কেউ খোঁচাইতেছে, কি দিয়ে খোঁচাইতেছে, ছুরি দিয়ে না গায়ের মধ্যে কুতো দিতেছে, ঠিকই তো বলছে। খুকিরও তো অনেকে কমেন্ট করে বা পাড়া প্রতিবেশী কেউ হয়তো কইতে পারে যে তুই আমরা তো আমাদের চ্যানেল থেকে, আমি তো আমার চ্যানেল থেকে বলছি, আপনারা অনেকেই দর্শকরা বলেন যে খুকিরা আলাদা চ্যানেল খুলতে, তো দর্শক খুকি তো শব্দ করে নাই, খুকি তো বলে নাই, বলতেছে আমি কাউকে নিয়ে কথা বলতে চাই না, আর বড়দের কথার মধ্যে ছোট আসবে কেন, সাবিনার কথা বলল। আর মাক্ষী ডাইনিকে বলছে যে কারো কালো ছায়া কালো নজর যেন আমাদের পরিবারে না পড়ে, আর সে খুকি বোঝাইতেছে তার বাড়িতে তার চাচা শ্বশুর বা তার শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে সে ভালো আছে, এক কথা হইব যাইব। আর সাবিনা যেটা খুকিরে কইছিল যে আমার তার শাশুড়িকে সে কি বলছে, কয় হ্যাঁ আমার শাশুড়িরে আমি বলছি, আর আমি তো এমনি বলি নাই, নিশ্চয় আমাকে কিছু বলা হয়েছে, যেটা আমার চ্যানেল থেকে আমি বলছিলাম যে খুকি যে এই কথাটা কালিনুরকে বলবো, কালিনুর নিশ্চয়ই কিছু একটা খুকিকে বলছে, কোনো একটা কথা, এটার পিছটে হয়তো অন্য একটা কথা খুকি বলছে, এটাই হইতে পারে। তো দর্শক দেখেন খুকি যেটা বুঝাইতে চাইলো যে তাদের বাড়িতে তারা ভালো আছে, শ্বশুর শাশুড়িরা সহ। আর খুকিকে আমি আগে থেকেই যে ভিডিওগুলো খুকিদের যারা দেখেন, কালিনুর আর খুকির মধ্যে ভালো একটা মিলবন্ধন আছে। আর স্যাফার থেকেও খুকি কিন্তু যথেষ্ট পরিশ্রমী, অনেক পরিশ্রমের কাজ করে দেয়। তো
ইয়ে খুকি আবার কালিনুররে জিজ্ঞেস করছে যে আপনারা কি আমি জোর করছি বাদাম খেতে যাইতে। কালিনুর খুকিকে নাকি বলছে যে আমি আমি তুমি আমার জোর করবা কা বলবা কা, আমার ছেলের একটা জিনিস হইতেছে এই জন্য আমি গেছি, যেটা একদম সত্যি কথা। গতকালকে আমিও বলছি ভিডিওর মধ্যে, মা সন্তান খারাপ হোক যাই হোক, সন্তানের একটা কাজ দেখলে, ফসল উঠতে দেখলে, যখন দেখে যে ঘরের বউরা ওই ফসল লইতেছে, বয়স্ক মারা যতই ডাক দে, বয়স্ক মারা বৈশা থাকবে না, বয়স্ক মারা যাই ওই কাজটা করবেই, এটাই কিন্তু নিয়ম। তো খুকি যে কথাগুলো বলছে একদম গুছে গেছে, বলছে যে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার দেইকা নিয়ে আইছে, আমি তাদেরকে নিয়ে বালক থাকতে চাই, আর তাদেরকে নিয়ে এক কথা হইব যাইব, তারা আমারে কইব আমি তাদেরকে কইব, আমরা এটার মধ্যে নিজেরা নিজেদেরকে বইলে আবার নিজেরা নিজেরা ঠিক হই, মেয়ে যেন কোনো ডাইনি বুড়ির কুটনি বুড়ির যেন কালো ছায়া যেন না পড়ে। এটা কারে বুঝাইছে? মাক্ষিরে বুঝাইছে যে তারা তাদের জন্য তারা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট। এবার আর মাক্ষি যত চালছিলি, যত কিছু করছিলি, খুকি কিন্তু সাবলীল ভাষায় আগে একটা বাস মারছিল, এবারের বাসটা আরও বেশি কঠিনভাবে মারছে তোরে, যে আমাদের এত বেশি কিছু নাই, আমরা গরিব মানুষ, আমার শ্বশুর তেলা কচু পাতা এই সেই বেশি খায়, আমার চাচা শ্বশুর একজন ব্যান চালায়, আরেকজন কিতা কইলো যে আমরা বাড়ির মধ্যে মিল বন্ধনের মধ্যে আছি, কিন্তু এগুলোর ভিতরে আসলে এই মাক্ষি ডাইনি নূর যেটারে আপনারা হিসেবে চিনেন। আসলে দর্শক, আমি গতকালকের ভিডিওতে রান্নাঘরে একটা কথা কইছি যে বাড়ির মাইয়ারা বেশিরভাগ মা বাবারে নিয়ে মাথা ঘামায়, বা বাপ ভাইয়ের সংসার নিয়ে বেশি মাথা ঘামায়, ওই সংসারে মা বাবা কেউই সুখী হইতে পারে না, ওই সংসারে গ্যাঞ্জাম বাইর বোধের সাথে লাগিয়ে থাকে। দেখেন না, এই মাক্ষি খুকির সাথে হয়তো বাড়িতে দুইসের কথা হইছে গেছে, খুকি আসে নাই, খুকি কি মাক্ষি আর বদার বান্ধি যে মাক্ষি আর বদা যাইবো যাই কাজ করবো? খুকির তো 3টা বাচ্চা আছে, তার ঘর আছে, সংসার আছে, সব কিছু আছে, তার জামাইয়ের খেতি আছে, তোরা 2 দিন পর পরে যাই 3 হাতি যাই হিয়ানে উঠবি, যাই উড়ে ইয়ে করস। আর খুকির বাস খাই 3 বইন দেন না কীভাবে তিশা মারে ফাঁসে বসে ভিডিও বানায়, সাবিনা শাশুড়ির ডাইকে আনছে ভিডিও বানাইতে, এদিকে বুতুড়ি তার শ্বশুর শাশুড়ি নিয়ে বৈশা খাইতেছে। হুন বুতুড়ি, তুই একটা চ্যালেঞ্জ গ্রহণ কর, আমার চ্যানেল থেকে একটা আপু বলছিল যে তুই একটা কাজ কর, যে তোর যদি এত লাভিং যদি হয়, তুই তোর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা রুমের মধ্যে থাক। এই যে মাক্ষি বারবার বলছে যে সে যদি খুকি সম্বন্ধে বলে তাইলে কি খুকি কাইনতে আসবো নি, তারপরে দিবে খুকি কি বলছে এগুলো যদি বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। খুকির যদি সাহস থাকে আবার আমার নিয়ে ভিডিও দিলে চ্যানেল খাই দিব। ঠিক মতনে প্রতিটা কথার জবাব কিন্তু খুকি দিছে। খুকি কিন্তু বলে দিছে যে আমি কি করছি না করছি আগে প্রমাণ দেখ, আগে প্রমাণ দিয়ে দেখাই দেখ আমি এটা করছি না করছি। আর আমাকে যদি কেউ কিছু বলে আমি হয়তো তাকে পাল্টা রিপ্লাই দিছি, যেহেতু শ্বশুর শাশুড়ি আমাকে দেখে আনছে, আমি অন্য কাউকে দেখে বিয়ে বসিনি। খুকি একটা জিনিস করিম ব্যাপারী খুবই ভালোবাসে খুকি, যেটা তার ভিডিওতে সবসময় দেখা যায়, করিম ব্যাপারীকে সে ভীষণ ভালোবাসে খুকি। তো একটা জিনিস খুকি বারবার বলতেছে যে আমি শ্বশুর শাশুড়ি দেখে বিয়ে বইছি, তাদেরকে আমি দুইটা কথা বলবো, তারা আমার 2টা কথা বলবো। তো এইখানে কোনো ডাইনিনুরের কালো ছায়া যেন না পড়ে, তারা যেন বাহিরের কেউ যেন তাদের সংসারের বিষয় নিয়ে কথাবার্তা বইলা এখানে যেন ঝামেলা সৃষ্টি না করে। তা শ্বশুর শাশুড়ির সাথে তার কথা হয়েছে, আরও হইব, তাও তারা মিলিজুলি তাদেরকে নিয়েই থাকবো, কিন্তু বাহিরের কেউ যেন তাদের এসব বিষয় নিয়ে মাথা যেন না ঘামায়। দর্শক, ভালো মতনে বাসটা এমনভাবে খুকি আবার আর একটা দ্বিতীয় বাস দিছে, এটা খুব সাবলীল ভাষায়, সম্ভবত স্ক্রিপ্টেড ছিল আমার মনে হয়। খুকির ভাইয়ে মনে হয় খুকির এই কথাগুলো লেখে টেখে হড়াই টড়াই তারপরে দিছে, এই জন্য খুকি খুব সাবলীল ভাষায় সুন্দরভাবে গেছে। আপনারা দেন না মাক্ষি খুকির ভাই মা আসে বইটাই এনে ইয়ে করে, আপনারা দেখছেন পদ্মাচরের বাইদানিগুলো বাপ্পির বাসায় কীভাবে থাকতো ঢাকা শহরে আয়, মানে মনে হইতেছে বাইদানিদের বাসায় ছিল। আর বাপ্পি যেভাবে বাইদানিদের বাড়িতে যায়, আশ্রয় কেন্দ্র খুলছে, রোহিঙ্গা আশ্রয় প্রকল্প, মানে কি জানি এটা জানি কয়, যে সরকারের তরফ থেকে দেয় না, এটা হচ্ছে বাপ্পির জন্য হিয়ানো রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প খুলছে পদ্মাচরে বাপ্পি। মাহিনুর কিভাবে নেয়, মাহিনুরকে এবার খুকি পুরাই বলে দিছে তুমি বাহিরের মানুষ, তুমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার এখানে তাদের দেখে আমার বিয়ে হয়েছে, আমি তাদেরকে 2টা কথা বলবো, তারাও আমার একটা কথা বললে আমি তাদেরকে আবার ফিটে একটা কথা বলবো। এটা গ্রামের মধ্যে হয় দর্শক, এরকম হয় না কথা কাটাকাটি। তো তুই সোশ্যাল মিডিয়ার ভিতরে এগুলো আনি কি কারণে নোংরামি শুরু করছ ভিউর জন্য?
খুকিতে এত নোংরামি করে নাই। খুকি আগে চ্যানেল যখন খুলিয়েছিল তখন নোংরামি দেই, নোংরামি প্রচুর করছিল আগে। অন্ত খুকি নোংরামি কোনো কিছুই আপলোড করে না। তো দর্শক, নিজের কাজকর্ম নিজের জিনিসপত্র দেখে, খুকি নিজের শুধরাই লেছে, ঘর বাড়ি নিজের জিনিসপত্র দেখো। তো এই বদার কোনো লজ্জা নাই, বদার মারও লজ্জা নাই। আর লুলুমতির তো আরও নির্লজ্জ যে এরকম একটা মহিলারে ফাঁসে বসে বাপির মা কীভাবে বাপের বাড়ির বদনাম করে। যে মানুষটা একটু লজ্জায় থাকে যে নিজের বাপের বাড়ির মধ্যে কুত্তা দোলাই খাইলো, ভাইদের সাথে খারাপ ব্যবহার হইলো, কোনো মহিলা মানুষের কাছে কয় না, শাশুড়ির কাছেও কয় না অন্তত, যে কইলে নিজের সম্মান যাবে। আসল কথা হচ্ছে এদের নিজেদের তো ইজ্জত নাই, সম্মান নাই, তাহলে আর সম্মানের কথা কি চিন্তা করবে আপনারা কোন দর্শক? এবার বাস খাই মাক্ষি, দেখা যাক কী করে। এবারের বাসটা খুব ভালো মতনই দিছে, ইচ্ছা মতনই।